video. আমরা চলে এসেছি এবার সিনারি গাঁওতে। বন্ধুরা আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্ট দেখতে, ওদিকে সানসেট দেখতে পাওয়া যাবে। এটা কি জায়গা, নামটা এটা জায়গাটার নাম কি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। কালিম্পং ডায়েরিজের পার্ট 3 নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা আমার দেখবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক তো পেতেই পারি, কি বলো তোমরা? আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমরা ডেলোতে আছি। তো ডেলোতে দেখো পরের দিন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আরেকটা অফবিট ভিউ পয়েন্ট দেখতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আস্তে আস্তে প্রকাশ করব। তো তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে। এই যে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে যে গাছের সারিগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরো পাইন ফরেস্ট ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা মনেস্ট্রিতে, যদিও তো মনেস্ট্রিটা তখন বন্ধ হয়ে গেছিলো, মানে সেদিন পুরোটাই বন্ধই ছিল মনেস্ট্রি আর কি। তো দেখো এই মনেস্ট্রিটাতে নাকি করিনা কাপুরের একটা সিনেমার শুটিং হয়েছিল। তো যাই হোক, তারপর তার পাশেই ছিল আরেকটা মন্দির। সেই মন্দিরে বিভিন্ন রকম দেবদেবীর সমস্ত মূর্তি ছিল। আর মন্দিরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো তোমাদের। নেক্সট আমরা চলে গিয়েছিলাম জলসা বাংলো দেখতে। জলসা বাংলোর পরিবেশটা ভীষণ ভালো ছিল, চারিদিকে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া হচ্ছিল, আর পাহাড়ের মাঝখান দিয়ে দূরে তিস্তা নদী দেখা যাচ্ছিল। বন্ধুরা এখন আমরা এসে গেছি, এটা যেন কি জায়গা, এটা কি জায়গা, নামটা এটা জায়গাটার নাম কি? কি ভিউ পয়েন্ট এটার নাম? ও আচ্ছা, রামধুরা ভিউ পয়েন্ট। তো এই যে এপাশে দেখা যাচ্ছে সিকিম পাহাড়, আর এখানে আর্মি ক্যাম্প আছে। তো সেখানে এখন ফায়ারিং হচ্ছে। ভিডিও তো জানি না কতটা কি আসছে, আমরা শুনতে পাচ্ছি ভালো মতনই। আর এখানে আমরা চা খাচ্ছি। এই যে দেখো সবাই, আমার চা, লাল চা। এরপর নেক্সট কোথায় যাই দেখি, তোমাদের একটু ভিউ পয়েন্টটা দেখাই ভালো করে। প্র্যাকটিস করেন শুটিং পয়েন্ট। তো এই রামধুরা ভিউ পয়েন্ট থেকে সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল সেগুলো কিন্তু সব সিকিম পাহাড়, আর সাথে তিস্তা নদীর ভিউটাও ছিল অসাধারণ। আর এখান থেকে আরও কয়েকটা অফবিট কালিম্পংয়ের প্লেসে যাওয়া যায়, যেটা আমাদের ড্রাইভার দাদা বারবার বলছিলেন। তো তারপর আমরা নেক্সট চলে গিয়েছিলাম একটা হনুমান টক দেখতে, যেখানে হনুমানজির মূর্তিটা জাস্ট কি বলবো তোমাদেরকে, এত বিশাল মূর্তি। তো দেখো এখানে কয়েকটা ফটো তুলে নিয়ে আমরা চলে এসেছি এবার সিলারি গাঁওতে। এটা হলো আমাদের হোমস্টে, আজকে রাত্রের মতন এখানেই আস্তানা। তো চলো তোমাদের সাথে রুম ট্যুর করি। এটা হলো আমাদের রুম, 3টা বেড আছে, আর এই যে আয়না, টয়লেট, সামনে ব্যালকনি থেকে ভিউটা দেখাই একবার। দেখো পাহাড়।
তো সিলারিগাঁওতে পৌঁছে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা সানসেট ভিউ পয়েন্ট দেখতে। তো এখান থেকে সেটা দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটার। সেটার অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্ট দেখতে। এখান থেকে সানসেট দেখতে পাওয়া যাবে। তবে রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, চলছি আর কি সবাই একসাথে। পিছনে আরো লোক আছে, সামনেও আছে। আর ফিরে আবার এই রাস্তা দিয়ে আসতে হবে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে আবার, সেজন্য একটু তাড়াহুড়ো আর কি। চলো যাই, সামনের রাস্তাটা দেখাই তোমাদের। সানসেট ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গিয়েছি। তো এখান থেকে দেখো দূরে কাঞ্চনজঙ্ঘার একটা পিকের অনেকটা অংশ খুব সুন্দর পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। আর আকাশটা পরিষ্কার থাকাতে এত ভালো লাগছিল, সূর্যের আলোটা পুরো একদম কাঞ্চনজঙ্ঘার পিকটার উপরে পড়ছিল, পুরো একদম জলজল করছিল কাঞ্চনজঙ্ঘা। মনে হচ্ছিল যেন পাহাড়গুলোকে টপকে টপকে গিয়ে ওখানেই যেন পৌঁছে যেতে পারবো, কিন্তু সেটা তো সম্ভব না। যাই হোক, আমরা অনেকটা রাস্তা হেঁটে এসেছিলাম, আর রাস্তাটার পরিস্থিতি এতটাই দুর্গম ছিল, উঁচু নিচু সমতল বলে তো কোনো জায়গাই এখানে নেই। তাছাড়া রাস্তার মধ্যে বোল্ডারগুলো কোথাও বড় কোথাও ছোট আর এবড়ো খেবড়ো অবস্থা। তার মধ্যে অনেক কষ্টে আমরা হেঁটে এখানে উঠে আসতে পেরেছি। তো দেখো, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো তোমরা, খুবই বিধ্বস্ত চেহারা। আর গরম জামা কাপড় পরে এসেছিলাম, সেগুলো সব ঘামে পুরো ভিজে গিয়েছিল। তো তারপর এই দেখো সানসেটটা আমরা দেখতে পাচ্ছিলাম এখান থেকে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এটা যে এত ভালো, এত কাছের থেকে দেখতে পাবো আমরা, এটাই যেন জীবনের সবথেকে একটা বড় পাওয়া হয়ে থাকলো, আর একটা বড় স্মৃতিও বলতে পারো। তো পাশে যেই একটা পাথরের মতন তোমরা দেখতে পাচ্ছিলে, একটা আরেকটু উঁচু ভিউ ছিল, যেখানে ওখান থেকে সানসেটটা আরও সুন্দর দেখা যাচ্ছিল, যেখানে আমার হাজব্যান্ড উঠেছিল, যদিও আমরা উঠতে পারিনি, কারণ একটা ভয় কাজ করছিল, এতটা হেঁটে আসার পর শরীরেও আর দিচ্ছিল না। তো আবার ফিরতে হবে, এটাও একটা চিন্তা ছিল। আর ওই পাশে খুব সুন্দর তিস্তাটাকেও দেখা যাচ্ছিল। তো এবার আমরা ফেরার পথ ধরলাম। তো একদম অন্ধকার হয়ে গিয়েছিল, আর যেহেতু এই রাস্তায় ভালুক বা লেপার্ডের আসার একটা ভয় ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি পা চালাচ্ছিলাম, যদিও পা চলতেই চাচ্ছিল না, এত পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। সৃজা সৃষ্টি দুজনেই পুরো কাহিল হয়ে গিয়েছিল, আর সৃজাকে তো পুরো জোকের কামড়ও খেতে হয়েছে। তো দেখো, তারপর আমরা রাত্রিবেলা এখানে একটা ওই বনফায়ার মতন হয়েছিল, সেখানে আরও কয়েকটি ছোট ছোট বাচ্চা সবাই নাচছিল। তো সৃষ্টি ওদের সাথে একটু নাচানাচি, একটু হই হুল্লোড় মজা করলো। তো যেহেতু বাইরে একটা ঠান্ডা হিমেল বাতাস দিচ্ছিল, বেশিক্ষণ এখানে বসেও থাকা যাচ্ছিল না। তো এখানে অন্যান্য বোর্ডারদের সাথে একটু পরিচয় হলো। তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো রাতে ডিনারে ছিল চিকেন, আর তার সাথে ডাল, আর ছিল ফুলকপি আলু দিয়ে একটা সবজি, আর ছিল পাঁপড় ভাজা। তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না। তো রাতে এতটাই শরীর টায়ার্ড ছিল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন আছি সিলারিগাঁওতে। আজকে আমরা এখান থেকে চলে যাব। তো বাড়ি ফিরে যাওয়ার আজকে প্ল্যান আছে। আর আজকে পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। আর হচ্ছে এখন সকালবেলা বাইরের ওয়েদারটা কীরকম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমরা চা টা খেয়ে এখন এই বসে আছি আর কি, বাইরের সিনারিটা দেখছি। চলো বাইরের সিনারিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো বাইরে কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। এরকম ওয়েদার ছেড়ে আর বাড়ি ফিরে যেতে ইচ্ছেই করছে না আজকে। সকালবেলা এত সুন্দর, ঘুম থেকে উঠেই যদি এরকম একটা সিনারি দেখতে পাওয়া যায়, তাহলে কার না ভালো লাগে। তো ফিরে তো যেতেই হবে, আবার একঘেয়েমি জীবন শুরু হবে, সেটাকেই মেনে নিতে হবে। আর
কালকে আমরা যেখানে গেছিলাম সেখান থেকে এসে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম সবাই, কারণ অনেকটা রাস্তা হাঁটতে হয়েছিল, আবার ততখানি রাস্তায় আবার ফিরেও আসতে হয়েছে। আর রাস্তাটা খুবই দুর্গম ছিল, আর তারপরে চারিদিকে খুব জঙ্গলের সামনে শুনেছি আর কি যে ভাল্লুক লেপার্ড বেরোয়। আর যেহেতু ফেরার সময় অনেক সন্ধ্যা মানে হয় প্রায় আর কি, তো সেই জন্য একটা টেনশন নিয়ে হাঁটছিলাম, আর পুরো ঘেমেও গেছিলাম আমরা। তো শীতের পোশাক পরে আবার সেগুলো সব খুলে ফেলতে হয়েছে। তো যাই হোক, বাড়ি ফিরে এসে মানে হোটেলে ফিরে এসে আর তোমাদের সাথে কথা বলার মতন পরিস্থিতি ছিল না, খুবই টায়ার্ড ছিলাম। তো চলো আজকে কোথায় ঘুরতে যাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন এখন এখানেই শেষ করছি, পরে তোমাদের সাথে দেখা করব। আমাদের রিসর্টের সামনে যে ব্যালকনি মতন ছিল সেখানে বসে রিসর্টের পেছন দিকের ভিউটা ঠিক এরকম লাগছিল দেখতে। পেছনে অনেকগুলো বড় বড় হোটেল ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এটার ভিউটা একটা অন্যরকম সৌন্দর্য, আর সাথে বেশ রোদের একটা তাপ নিচ্ছিলাম শরীরে, কারণ বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, আর তার সাথে এত সুন্দর রোদের তাপটা খুব ভালো লাগছিল। তো আজকে যেহেতু এখান থেকে ফিরে যাব, তাই একটা মন খারাপ সঙ্গে কাজ করছিল, কারণ বাড়িতে ফিরে সেই একঘেয়ে পরিবেশ আর একঘেয়ে জীবন, তো তাও তো বাড়িতে ফিরতেই হবে। আর এই দেখো এখানে যে ছাতাগুলো লাগানো, এর তলায় বসেই কিন্তু দুপুরে লাঞ্চ আর ডিনারটা খাওয়া হয়েছিল। তবে রাতে ডিনারটা এখানে বসে খাওয়া যাচ্ছিল না, কারণ এত হাওয়া হচ্ছিল, তাই আমরা ভেতরেই ডিনার করেছিলাম। তো এবার সামনের ভিউটা একটু তোমাদেরকে দেখাই। সামনের দিকেও দেখো অনেকগুলো রিসর্ট তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো যত দিন যাবে এখানে আরও হোটেল রিসর্ট তৈরি হবে, কারণ এটা অফবিট যেহেতু, সেহেতু এখানে খুব লোকজন যে আসে সেটা বলবো না। তো যাই হোক, তারপর আমি আর সৃজা কয়েকটা ফটো তুলে নিয়েছি। সৃষ্টি কিন্তু তখন ঘুমোচ্ছিল ঘরে। তো এবার দেখো এখানে বসেই আমরা চা খাচ্ছি, সৃষ্টিও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর বাবা আগেই উঠে পড়েছিল ঘুম থেকে, তো আমাদেরকে এসে জয়েন করলো। এখানে দেখো তখন কিন্তু রোদের তাপটা বেশ বেড়ে গিয়েছিল, আর এখানে বসে থাকা যাচ্ছিল না। তো যাই হোক, চাটা খেয়ে তারপর আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, তার সাথে আলুর তরকারি। তো এই দেখো আমি এখানে ব্রেকফাস্ট খাচ্ছি, যদিও লুচিগুলো বেশ ফুলকো ছিল, কিন্তু আমার কেন জানি না খেতে খুব একটা ইচ্ছে করছিল না সেদিন, কারণ ওই যে বললাম আজকে আবার বাড়ি ফিরে যেতে হবে, বাড়ি গিয়ে আবার সব সেই নিজেকেই করতে হবে। তো যাই হোক, এসব ভাবনা চিন্তা করতে আর মেয়েদেরও স্কুল খুলে যাবে, সেটাও একটা চিন্তার ব্যাপার ছিল। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যেতে আর যা ভিউ পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, সেই সবের ব্যাপারেও ডিটেলস তোমাদেরকে জানাবো। তো আমরা বাড়ি ফেরার পথে লাভা ভিউ পয়েন্টে গিয়েছিলাম, সেখানে শুধু পাইন ফরেস্টের শাড়ি আর খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস দিচ্ছিল, তার সাথে নেমে পড়েছিল বৃষ্টি, যার জন্য আমরা কিছুক্ষণ একটা হোটেলে একটু ওয়েট করেছিলাম। তো সেখানে চা খেয়ে তারপর দেখো এই যে পাইন ফরেস্টের শাড়ির ভেতরে চলে এসেছি, একটু ঘোরাঘুরি করেছি, আর তার সাথে কয়েকটা ফটো তুলে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে